ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। আমরা ইউনিপার্সন এবং গার্ডিয়ান তৈরি করে ফেলেছি। এবার আমাদের তৈরি করতে হবে স্টুডেন্ট এবং এমপ্লয়ি। তো চলুন আর দেরি না করে শুরু করি। আমরা পার্সনের ভেতরে নতুন একটা পার্সন ক্রিয়েট করি স্টুডেন্ট নাম দিয়ে, স্টুডেন্ট ডট জেএস। স্টুডেন্ট কাকে ইম্পোর্ট করবে, মানে ইনহারিট করবে? ইউনিপার্সনকে, তাই না? ইউনিপার্সনকে সে ইনহারিট করবে। আচ্ছা, তাহলে আমরা এখানে বলি কনস্ট ইউনিপার্সন ইজ ইকুয়াল টু রিকোয়ার ইউনিপার্সন ক্লাস স্টুডেন্ট ইজ ইকুয়াল টু extend uniperson module dot exports is equal to student. ওকে, এবার আমার এখানে কিছু কনস্ট্রাক্টর নিতে হবে। তো প্রথমে কনস্ট্রাক্টর নিয়ে নিই। কনস্ট্রাক্টর এর ভেতরে কী কী থাকবে? কিছু না থাকলেও আইডি আর নেম তো থাকবেই, তাই না? সো আইডি নেমের পরে আর কি থাকবে? ওকে, সো এই আইডি যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্সন আইডি, তারপরে স্টুডেন্ট আইডি থাকবে, এমপ্লয়ি আইডি, হাবিজাবি অনেক কিছু থাকবে। গার্ডিয়ানের হিসাব নিকাশ থাকবে, এক্সামের হিসাব নিকাশ থাকবে, ফি এর হিসাব নিকাশ থাকবে। আচ্ছা, সো এক্সাম ফি এইগুলো ইনিশিয়ালি দিব না, এগুলো পরবর্তীতে আপডেট করব, বাট গার্ডিয়ানটা আমাদেরকে দিয়ে দিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এর ভেতরে অনেকগুলো ডিফারেন্ট টাইপের আর্গুমেন্টস আছে, সেগুলোকে আমরা একটু অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করে মানে একটু প্রাইভেট করার চেষ্টা করি। কনস্ট প্রথমে আছে হচ্ছে স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু সিম্বল স্টুডেন্ট আইডি। এখানে অবশ্যই আমি আন্ডারস্কোর দিতে বলে গেছি। কনস্ট গার্ডিয়ান ইজ ইকুয়াল টু সিম্বল গার্ডিয়ান, এখানেও আমি আন্ডারস্কোর দিতে বলে গেছি। তারপরে আমরা কি বলবো? এক্সামস is equal to symbol exams. Const fee symbol fee. আচ্ছা, এবার আমরা ইনপুট নেওয়ার সময় কি ইনপুট নিব? ইনপুট নেওয়ার সময় একটা স্টুডেন্টের আইডি বলতে এটা অ্যাকচুয়ালি পার্সন আইডি, এই আইডির সাথে আসলে স্টুডেন্ট আইডির সম্পর্ক নেই। একজন ইন্ডিভিজুয়াল আইটেম যখন ক্রিয়েট হয় তখন সেই আইটেমটাকে ট্র্যাক করার জন্য একটা আইডি দরকার হয়, এটা হচ্ছে সেই আইডি। নেম হচ্ছে স্টুডেন্টের নেম, আর আমরা এখান থেকে নিব হচ্ছে স্টুডেন্ট আইডি আমরা অটো জেনারেট করতে পারি, বাট আমরা এখান থেকে আর্গুমেন্ট আকারেই নিব সব কিছু। স্টুডেন্ট আইডি আর গার্ডিয়ান, ওকে, এইগুলো হচ্ছে আমরা নিব। নেওয়ার পরে আমরা বলবো সুপার আইডি নেম বলে দিলাম, সুপার কল হয়ে গেল। এবার আমাদের ভেতরকার যে ডেটাগুলো আছে, স্টুডেন্টের ভেতরকার ডেটাগুলো, সেই ডেটাগুলোকে রাখতে হবে। তাহলে দিস আন্ডারস্কোর স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু স্টুডেন্ট আইডি, দিস আন্ডারস্কোর আমরা গার্ডিয়ান পাচ্ছি, সো গার্ডিয়ান ইজ ইকুয়াল টু গার্ডিয়ান, এটাও আমরা পাচ্ছি। বাট এক্সামস আর ফিটা আমার কাছে নেই, সো দিস আন্ডারস্কোর এক্সামস ইজ ইকুয়াল টু, অনেকগুলো এক্সাম থাকতে পারে তো সেই জন্য আপাতত এমটি অ্যারে, অথবা আপনি নাল রাখতে পারেন, যেহেতু আমার কাছে এখন কিছুই নেই। অ্যারেও রাখতে পারেন, কারণ যেহেতু হচ্ছে আমাদের অনেকগুলো এক্সাম এখানে থাকবে, এটা কনফার্ম, এই জন্য আমরা অ্যারে রাখতে পারি, এমটি অ্যারে। সো দিস আন্ডারস্কোর ফি ইজ ইকুয়াল টু 0 বসায় রাখতে পারি, বাট আমরা যেহেতু অবজেক্টে কিছু না থাকলে নাল বসাই, তাই আমরা এখানে নাল বসালাম। ওকে, স্টুডেন্টের কনস্ট্রাক্টর শেষ। এখন স্টুডেন্টের জন্য আমার গেটার সেটার বসাইতে হবে। আইডি আর নেমের জন্য দরকার নেই, স্টুডেন্ট আইডির জন্য দরকার আছে, কিন্তু স্টুডেন্ট আইডির জন্য কোনো সেটার থাকবে না। তাহলে সেট গেট স্টুডেন্ট আইডি রিটার্ন দিস স্টুডেন্ট আইডি। ওকে, এর কোনো সেটার থাকবে না। গার্ডিয়ান সেটার লোকাল গার্ডিয়ান চেঞ্জ হতে পারে, সো ইন দ্যাট কেস সেটার দরকার আছে, কিন্তু আমরা আপাতত ধরে নিলাম যে একজনের গার্ডিয়ান একজনই, এর কোনো সেটার টেটার থাকবে না। ঠিক আছে, কাজটাকে সহজ করার জন্য আর কি। ওকে, সো গার্ডিয়ান ইজ ইকুয়াল টু না, এটা একটা ফাংশন, রিটার্ন দিস গার্ডিয়ান। আচ্ছা, এবার হচ্ছে এক্সাম, এর গেট থাকবে এক্সামস রিটার্ন দিস এক্সামস, এর আবার সেটও থাকবে। ঠিক আছে, গেট এবার সেট এক্সামস
এখানে একটা ভ্যালু আসবে, এই ভ্যালুটা আমরা রিটার্ন করব না, আসলে আমার এক্সিস্টিং যেই এক্সামস আছে তার ভেতরে আমি বসিয়ে দিব এক্সামস ইজ ইকুয়াল টু ভ্যালু। এবার একটা একটা করে এক্সাম শেষ হবে আর একটা করে এক্সাম আমি অ্যাড করতে পারি, তার মানে অ্যাড এক্সাম নামের একটা ফাংশন থাকতে হবে। সো আমি সিম্পলি অ্যাড এক্সাম নামের আমি একটা ফাংশন বানাই ফেলি, নট এক্সামস, এটা অ্যাড এক্সাম, একটা করে এক্সাম শেষ হবে, একটা করে এক্সাম আমি এর ভিতরে যুক্ত করে দিব কী কী এক্সাম দিচ্ছে সব কিছু ট্র্যাক রাখার জন্য। তাহলে দিস আন্ডারস্কোর এক্সামস ডট পুশ। কেন পুশ করতে পারবো? কারণ হচ্ছে আমি এখানে এমটিআরে রেখে আসছিলাম, এই জন্য আমি পুশ করতে পারবো। ওকে, এই হচ্ছে আমার তিনটা মেথড চলে গেল। আর ফাইনালি হচ্ছে আমার বাকি আছে ফি এর গেটার আর সেটার। সো গেট ফি রিটার্ন দিস ফি সেট ফি দিস ফি ইজ ইকুয়াল টু ভ্যালু। এই হচ্ছে আমাদের মোটামুটি কি বলা যেতে পারে স্টুডেন্টের ক্লাস, এবং এটা ইউনিপার্সনকে এক্সটেন্ড করছে। আর টুইস্ট্রিং আমরা এখনও দেইনি, সো আমরা টুইস্ট্রিং ওভাররাইড করতে পারি, টুইস্ট্রিং সুপার ডট টুইস্ট্রিং, সুপার টুইস্ট্রিংটা আমরা কল করলাম। এর সাথে সাথে আমরা আবারও কনসোল লগ করব, কনসোল ডট লগ স্টুডেন্ট আইডি আর হচ্ছে গার্ডিয়ানকে আমরা কনসোল লগ করে ফেলি। গার্ডিয়ান যেহেতু একটা অবজেক্ট সেহেতু গার্ডিয়ানকে করব, গার্ডিয়ান দরকার নাই, সিম্পলি আমরা হচ্ছে স্টুডেন্ট আইডিটাকেই কনসোল লগ করি, তাহলেই বুঝতে পারবো। স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু দিস স্টুডেন্ট আইডি। ওকে, এতটুকু থাকলে আমাদের হবে। স্টুডেন্টের ক্লাস তৈরি করা শেষ, এবার আমরা তৈরি করব এমপ্লয়ি ক্লাস। খেয়াল করেন, এখানে চলে যান, এবার হচ্ছে আমাদের এমপ্লয়ি ক্লাস লাগবে। ওকে, সো নতুন একটা ফাইল এমপ্লয়ি ডট জেএস, স্টুডেন্টের ভিতরে মোটামুটি যা যা আছে প্রায় সব কিছুই এখানেও লাগবে, তো আমি কপি পেস্ট করে দিলাম। দিয়ে এখানে ইউনিপার্সন ইম্পোর্ট হবে, ঠিক আছে। স্টুডেন্ট আইডি এর বদলে এখানে যাবে হচ্ছে কোথায় কোথায় স্টুডেন্ট আইডি আছে সেখানে সেখানে এমপ্লয়ি আইডি হয়ে যাবে। ওকে, যেখানে যেখানে আছে সেখানে সেখানে এমপ্লয়ি আইডি বানায় ফেলি, এমপ্লয়ি আইডি এইভাবে বানায় ফেলি। হ্যাঁ, তাহলে প্রথমে কনস্ট এমপ্লয়ি আইডি, আর কি কি আছে? এর স্যালারি আছে, এর ফি নাই, এর স্যালারি আছে। গার্ডিয়ান আর এক্সাম নাই, আর হচ্ছে এখানে দুইবার এমপ্লয়ি আইডি লেখা হয়েছে, সো দরকার নাই, একটা এমপ্লয়ি আইডি আর স্যালারি থাকলেই হবে, তো সহজ হয়ে গেল ব্যাপারটা। ঠিক আছে, তো আচ্ছা, এবার আমি এই ফি যেখানে যেখানে আছে সেখানে সেখানে চেঞ্জ করে ফেলি। স্যালারি। ওকে, এই দুটো থাকলেই হবে। তার মানে আমার গার্ডিয়ান এক্সামস এই দুইটা দরকার হচ্ছে না, বাদ। তারপরে আমার এখানে তাহলে গেট এমপ্লয়ি আইডি, গেট গার্ডিয়ান, গেট এক্সামস এগুলো একটাও দরকার হচ্ছে না। সেট এক্সামস, অ্যাড এক্সাম একটাও দরকার হচ্ছে না। গেট স্যালারি, সেট স্যালারি এই দুইটা জিনিস দরকার হচ্ছে। এবং টুইস্টিংয়ে যে স্টুডেন্ট আইডির বদলে এখানে আমরা প্রিন্ট করব এমপ্লয়ি আইডি এবং এখানে কমা দিয়ে স্যালারি ইজ ইকুয়াল টু ডলার দিস স্যালারি। ওকে, এটা আমরা প্রিন্ট করলাম। তাহলে আমাদের বর্তমানে ইউনিপার্সন, এখানে ক্লাসই তো আমি চেঞ্জ করিনি, ক্লাস হবে হচ্ছে এমপ্লয়ি। তাহলে আমরা বর্তমানে ইউনিপার্সনকে এক্সটেন্ড করে এমপ্লয়ি এবং স্টুডেন্ট দুইটা ডিফারেন্ট ক্লাস তৈরি করে ফেলেছি, তাই না? ওকে, তাহলে আমাদের এখানে এক্সপোর্ট হবে এমপ্লয়ি। তাহলে ডান, রিলেশনশিপ মোটামুটি কমপ্লিট, অনেক রিলেশনশিপ কমপ্লিট। কী কী বাকি আছে? তাহলে এবার এমপ্লয়ি থেকে টিচার এবং স্টাফ আসবে, সেটা বাকি আছে। তবে তার পূর্বে আর একটা কাজ করে নেই। ইউনিপার্সন থেকে আমরা যে নতুন করলাম, ইউনিপার্সন দেখতে এরকম দেখা যাচ্ছে কেন? কালারটা ইউনিপার্সনের ভেতরে যাইতো, এক্সপোর্ট ডিফল্ট ইউনিপার্সন লিখে রাখছে, এটা আসলে হবে মডিউল ডট এক্সপোর্টস, মডিউল ডট এক্সপোর্ট ইজ ইকুয়াল টু ইউনিপার্সন, এইভাবে হবে। এক্সপোর্ট না এক্সপোর্টস ভুলে গেছি, এক্সপোর্টস হবে মডিউল ডট এক্সপোর্টস ইউনিপার্সন মডিউল ডট এক্সপোর্টস। ওকে, আর ইন্ডেক্সের ভেতরে যে আমরা কি করব, কনস্ট প্রথমে আমরা স্টুডেন্টকে নিয়ে আসি, স্টুডেন্ট ইজ ইকুয়াল টু রিকোয়ার
ডট ফরওয়ার্ড স্ল্যাশ স্টুডেন্ট const employee equal to require ডট ফরওয়ার্ড স্ল্যাশ এমপ্লয়ি। তাহলে এগুলোকে আমরা এক্সপোর্ট করে দিই স্টুডেন্ট এমপ্লয়ি। তাহলে এই পর্যন্তই আমাদের আপাতত থাক। এর পরবর্তী লেকচারে আমরা বাকি যে দুইটা ক্লাস বাকি রয়েছে সেটা হচ্ছে টিচার এবং স্টাফ, এই দুইটা ক্লাস তৈরি করে ফেলবো।